8 নং অঙ্কটা এটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেখো এখানে tan a ডিভাইড বাই কি আছে 1 মাইনাস cot a। তুমি একটু চিন্তা করো যে tan এর বিপরীত কিন্তু cot প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan, এই যে cot এর বিপরীত কিন্তু tan। ঠিক আছে, যদি এই অঙ্কটা পরীক্ষায় থাকে আর প্রমাণ এটা তোমার কি করতে বলছে, প্রমাণ করতে বলছে কিন্তু যে sec a ইন্টু cos a প্লাস 1, মানে এই বাম অংশটা হিসাব করে আমার এই ডান অংশটা আনতে হবে, sec a ইন্টু cos a প্লাস 1 এইটা আনতে হবে। তাহলে এটা দেখো বাম পক্ষটা তাহলে কিভাবে হিসাব করব, একদম ইজি। উপরে নিচে জাস্ট সূত্র প্রয়োগ করে দিবা, দেখবো অঙ্ক হয়ে গেছে। 8 এর ক তোমার বাম পক্ষে যা আছে এটা লিখতেছি, বাম পক্ষে আছে 1 মাইনাস tan a, জাস্ট সূত্র প্রয়োগ করে দিবা উপরে নিচে। tan এর সূত্র আমরা জানি কি, sin a ডিভাইডেড cos a, cot এর সূত্র হলো cos a ডিভাইডেড বাই sin a, প্লাস cot এর সূত্র প্রয়োগ করে দিবা এখানে cos a ডিভাইডেড sin a, tan এর সূত্র sin a ডিভাইডেড cos a। ঠিক আছে, উপরে নিচে সূত্র প্রয়োগ করে দিলাম। এখন দেখো এই উপরে যা আছে তাই, sin a ডিভাইডেড cos a, জাস্ট নিচে আমরা লসাগু নিব, নিচে লসাগু যায় sin a, তাহলে এখানে হয় sin a মাইনাস cos a প্লাস আছে প্লাস, উপরে যা আছে তাই cos a ডিভাইডেড sin a, নিচে লসাগু যায় cos a, তাহলে cos এর সাথে 1 গুণ করলে হয় cos a, বিয়োগ আছে বিয়োগ, cos a দিয়ে এই cos a কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে sin a গুণ করলে হয় sin a। পরবর্তীতে sin a বাই cos a, এখানে লিখলাম sin a ডিভাইডেড cos a, ভাগের কারণে গুণ চিহ্ন দিলাম, তাহলে এই অংশটা উল্টে যাবে, sin a গুলো উপরে আর sin a মাইনাস cos a এটা আসলে নিচে। এইভাবে এখানেও cos a ডিভাইডেড sin a এখানে লিখলাম, ভাগের কারণে গুণ চিহ্ন দেওয়া যায়, তাহলে ভাগের কারণে গুণ চিহ্ন দিলে এই অংশটা উল্টে যায়, cos a গুলো উপরে, নিচে আসলো cos a মাইনাস sin a। এখন দেখো sin a আর sin a গুণ করলে হয় sin স্কয়ার a, আর এটা গুণ করলে এটাই হয় cos a ইন্টু sin a মাইনাস cos a, প্লাস আছে প্লাস cos a আর cos a গুণ করলে হয় cos স্কয়ার a, এখানে আছে sin a ইন্টু cos a মাইনাস sin a। এখানে লসাগু যায়, লসাগু নেওয়ার আগে একটা কাজ করে নিব আমরা, উপরে যা আছে তাই sin স্কয়ার a, নিচে যে cos a sin a, মানে প্রথমটা ঠিক আছে, জাস্ট এইখান থেকে আমরা মাইনাস যদি কমন নেই, তো মাইনাস কমন নিলে এইটা হয়ে যাবে কিন্তু মাইনাস, এই অংশ থেকে মাইনাস কমন নিচ্ছে নিচের থেকে, তাহলে নিচে sin a, এই cos a, তোমার এই সাইনের আগে এখানে তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে সাইনের একটা আগে লিখলাম, আর এই cos এর আগে একটা মাইনাস চলে আসবে যেহেতু মাইনাস কমন নিচ্ছি cos a। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে আমি বুঝাই, এখানে বুঝাই। দেখো sin a প্লাস মাইনাস cos a মাইনাস sin a আছে, cos a মাইনাস sin a, আমরা যদি এই দুই জায়গা থেকে মাইনাসটা কমন নেই, আর তার আগে কিন্তু এখানে কি আছে sin a আছে, মাইনাস যদি কমন নেই তাহলে কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে sin a, কমন নেই মানে ভাগ করা, তাহলে মাইনাস এ আর cos এর আগে যে প্লাস আছে প্লাস মাইনাস এ, তাহলে মাইনাসের cos a মাইনাস মাইনাসে প্লাস sin a, ঠিক আছে, এইরকম হয়। পরবর্তী জাস্ট সাজাই লিখছি যে মাইনাসের sin a, এই sin এটা আগে, এই মাইনাসের cos এরটা আমরা পরে লিখছি, জাস্ট এইটাই, এই যে এইখানে, আর এই মাইনাস দিয়ে এই প্লাস রে গুণ করে হয়ে গেছে মাইনাস। ওকে, পরবর্তীতে
তোমার দেখো আমরা লসাগু নিব এখানে, আর এখানে কজ স্কোয়ার আছে, কই যে কজ স্কোয়ারে। পরে লসাগু যদি নেই, লসাগু যাই হইল তোমার কজে আছে, কজে লসাগু যাবে, সাইনে আছে, সাইনেও লসাগু যাবে। আমরা সাইনেটা আগে লিখি, সাইনে এইটা আর এইটা তো একই, দুইটার পরিবর্তে একটা লসাগু যাবে। মিল জিনিসগুলো একটা নিতে হয় লসাগু। এখন দেখো এই অংশ দ্বারা এই লসাগুকে ভাগ করব, তাহলে কজে কজে কাটা, সাইনের সাথে সাইনে মাইনাস কজে এইটুকু কাটা, মিলগুলো কাটা যায় ভাগ করলে। সাইনে আর সাইন স্কয়ারে গুণ করলে হয় সাইন কিউবে, বিয়োগ আছে বিয়োগ। আবার এই অংশ দ্বারা এই লসাগুকে ভাগ, সাইনে সাইনে কাটা, এই মিল আর এই মিল কাটা থাকলে কজে হয়, কজের সাথে কজ স্কয়ারে গুণ করলে হয় কস কিউবে। পরে সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করে দিব উপরে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আছে সাইন এ ইন্টু কজে, নিচে আছে সাইন এ মাইনাস কজে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। সূত্র এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র এ কিউব মাইনাস বি কিউবের। উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। দেখো পরবর্তীতে আমরা দেখো এখানে আছে সাইনে মাইনাস কজে, উপরেও কি আছে সাইনে মাইনাস কজে, তাহলে এই অংশের সাথে এই অংশ আমরা কাটা দিতে পারি, এই অংশের সাথে এই অংশটা কাটা, তাহলে নিচে থাকে সাইনে ইন্টু কজে, আর উপরে কি থাকে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটার পরিবর্তে ওয়ান লেখা যায়। আর এখানে আছে প্লাস সাইন এ ইন্টু কজে। ঠিক আছে, এটা এখন আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই ওয়ানের নিচে এই অংশটা আছে, আবার এই সাইনে ইন্টু কজের নিচে এই অংশটা আছে, আমরা আলাদা আলাদা দেখতে পারি। তাহলে 1/সাইনে ইন্টু কজে প্লাস আছে প্লাস সাইনে ইন্টু কজে, এবার নিচের অংশটা সাইনে ইন্টু কজে, আলাদা আলাদা লিখলাম। পরে এই অংশ মিল আছে কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 1/সাইনে। এই 1/সাইনে এটা আমরা জানি হইল কসেকে, একবারে লিখে দিই। হ্যাঁ, 1/সাইনে এটা আমরা জানি হইল কসেকে, আর 1/কজে এটা আমরা জানি হইল সূত্র হইল সেক এ। আর প্লাস আছে প্লাস, ভাগের ক্ষেত্রে উপরে নিচে কাটাকাটি গেলে 1 থাকে, তাহলে 1। সো এইটা আবার আছে কোন পক্ষে, সেকে ইন্টু কসেকে, এটা আছে ডান পক্ষে। ঠিক আছে, আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এইরকম লাইনটা আমরা সেকে মানে মিলানোর জন্য সেকে আগে লিখলাম, এই কস ইন্টু কসেকে পরে লিখলাম, প্লাস 1 লিখলাম, আর সমান চিহ্ন দিয়ে পরের লাইনটা এখানে লিখি, সমান দিয়ে লিখে দেবা ডান পক্ষ, লাস্টে লিখে দেবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, শেষ। এখন দেখো খ নাম্বারটা অঙ্কটা ইম্পর্টেন্ট, আবার একটু কঠিনও, একটু বড়ও। এই অংশ সমান 1, এই অংশ সমান 1। চলো এটা আমরা করি, এটাই ইজি। এটা দেখো কত ইজিলি করে ফেলি, 1 প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান, দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে যেটা সেটা লিখছি 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার এ। সবগুলার একরকম বানানোর চেষ্টা করুন। দেখো 1/1 প্লাস কি আছে tan স্কোয়ার এ, আচ্ছা কালি না একটা কলম নিয়ে আসছি। আচ্ছা চলে আসছে, এখন দেখো 1 প্লাস tan স্কোয়ার
প্লাস দেখো 1/1 প্লাস কটের সূত্র 1/10 স্কোয়ারে, ঠিক আছে, একদম ইজি। আর এইখানে যা আছে তাই 1/1 প্লাস 10 স্কোয়ার এ, জাস্ট নিচে লসাগু নিবা 1, নিচে লসাগু যায় 10 স্কোয়ারে, 10 স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় 10 স্কোয়ারে, প্লাস আছে প্লাস এই 10 স্কোয়ারে দ্বারা এটাকে ভাগ করলে হয় 1, 1 সাথে উপরের 1 গুণ করলে হয় 1, পরে 1 প্লাস এ 1/1 প্লাস 10 স্কোয়ারে, উপরে 1 আছে কিন্তু, প্লাস দিলাম 1 লিখলাম, ভাগের কারণে গুণ চিহ্ন দেওয়া যায়, গুণ চিহ্ন অংশটা উল্টে যায়, তাহলে 10 স্কোয়ারে এগুলো উপরে আর এই অংশটা আসলো নিচে, স্কোয়ারে প্লাস 1। পরবর্তীতে দেখো 1 এর সাথে অংশ গুণ করলে এটাই আমরা লসাগু নিয়ে ফেলি সরাসরি, 10 স্কোয়ারে প্লাস 1 হলে লসাগু, পরে এটার সাথে এটা দিয়ে এটার ভাগ করলে 1 সাথে উপরে 1 গুণ করলে হয় 1, মাঝখানে প্লাস আছে প্লাস, এটা দ্বারা এটার ভাগ করলে 1, 1 এর সাথে উপরে 10 স্কোয়ারে গুণ করলে হয় 10 স্কোয়ার এ। তো একটু সাজায় লেখা যায়, এটা যদি সাজায় লিখি তাহলে 1টা আগে এখানে যা আসতে 1 প্লাস 10 স্কোয়ারে, 1 আগে লিখলাম, 10 স্কোয়ারে পরে লিখলাম, তাহলে উপরে অংশ নিচে কাটা যায়, মান হইলে কত 1 ডান পক্ষে আছে, লিখে দেবো ডান পক্ষ। ওকে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমার বেসিক টু প্রো কোর্সে যাদের একদম তোমার ওই কোর্সটা আমি ভাইয়া A+ এনে দিন তোমাদেরকে, A+, ওই একটা কোর্স করলে ভাইয়া A+ পেয়ে যাবা, ঠিক আছে, মানে পাইয়া যাওয়া বলতে আমি A+ এর জন্য যে রকম তোমার প্রস্তুতি দরকার ওই একটা কোর্সে তোমার ওই প্রস্তুতিটা হয়ে যাবে। তুমি যদি ভালোভাবে একটা কোর্স করো, প্রাইভেট কোথাও কোনো কিছু করতে হবে না, একটা কোর্সই যথেষ্ট, ঠিক আছে। যারা গণিতের ওই কোর্সটা করতে চাও, বেসিক টু প্রো কোর্স মানে ফুল কোর্স গণিতের, বেসিক টু প্রো কোর্স, জাস্ট প্রো কোর্স, ওই একটা কোর্সে যারা এসএসসি ব্যাচ 27 এবং 28-এর জন্য ওই কোর্সটা প্রতিটা অধ্যায়ের একদম CQ MCQ SQ ফুললি কমপ্লিট হয়ে যাবে একদম। তোমার অনুশীলনের অঙ্ক সহ একদম বেসিক থেকে প্রতিটি অধ্যায় কমপ্লিট পাবা ফুল, মাত্র 510 টাকা কোর্সের মূল্য। ওকে, যারা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে 01877837400, লাইভ প্লাস আপলোডকৃত ক্লাস। আর বলবা যে আগে তো কয়েকটা লাইভ ক্লাস করাই ফেলছেন, তো সমস্যা নাই, তো ওই লাইভ ক্লাসগুলো ওই গ্রুপেই থাকবে, তোমার সবসময় ওই গ্রুপে আপলোড করা থাকবে, তুমি যে কোনো সময় ভর্তি হইলে ওই ক্লাসগুলো তুমি দেখতে পারবা, ঠিক আছে, ফেসবুক থেকে ক্লাসগুলো করতে পারবা। ধন্যবাদ সকলকে।